বন্ধুরা ব্লুটুথ স্পিকারটিকে বানানোর জন্য আমি এখানে কিছু পিভিসি পাইপের টুকরো নিয়ে নিয়েছি। তো বন্ধুরা আমি এখানে এরকম কিছু পিভিসি পাইপের টুকরো আমি কিছু কেটে নিয়েছি। তো এর মেজারমেন্টগুলো বন্ধুরা আমি বলছি তোমাদেরকে। তো বন্ধুরা চাইলে তোমরা তোমাদের হিসাব মতন বানাতে পারো, কোনো অসুবিধা নেই। তো বন্ধুরা এটি আছে 27 সেন্টিমিটার, আর এই দুটি বন্ধুরা আমাদের 27 সেন্টিমিটার আছে। তো এটি বন্ধুরা প্রায় 1 ফুট 2 ইঞ্চি আছে। আর বন্ধুরা এর যে রাউন্ড শেপটাকে দেওয়ার জন্য যে 3 ইঞ্চি পাইপগুলো হয়, তো সেটি আমরা মাঝখান থেকে হাফ করে এরকমভাবে কেটে নিয়েছি। তো এরপরে বন্ধুরা আমাদেরকে এগুলোকে এক এক করে ক্যাবিনেটটি আমাদের বানিয়ে নিতে হবে। তো চলো বন্ধুরা আমরা ক্যাবিনেটটিকে বানানো শুরু করি। তো বন্ধুরা আমি এক একে সব এক একটা করে এক একটা করে যে পিভিসি পাইপের টুকরোগুলো কেটেছিলাম, তো একে একে আমি লাগিয়ে নেব। তো বন্ধুরা আমি এখানে ফেভিকুইকের ইউজ করব। বন্ধুরা নিচে এরকম টালি দিয়ে নিচ্ছি, যাতে বন্ধুরা টেবিলের সাথে এগুলো ফেভিকুইকে না লেগে যায়, যার জন্য আমি দিচ্ছি এটা। তো বন্ধুরা এটাকে আমি লাগিয়ে নিয়েছি, আর আমাকে আমার একটা ভাই সাহায্য করছিল। তো বন্ধুরা লুক কিছুটা এমন এসছে। তো এটি লম্বাই বন্ধুরা তোমাদেরকে একটু মেজারমেন্ট করে দেখাচ্ছি আমি। তো বন্ধুরা এটা দেখুন 1 ফুট। তো বন্ধুরা 1 ফিট 2 ইঞ্চি একটু কম আছে, অর্থাৎ বন্ধুরা আমাদের 34 সেন্টিমিটার। তো এটা লম্বাই বন্ধুরা 34 সেন্টিমিটার আসছে। আর এই ভিতরে যে বন্ধুরা জয়েন্টগুলো আছে, এই যে বন্ধুরা একটু ভালোভাবে দেখাচ্ছি। তো এই জয়েন্টগুলোকে আমাদের পিভিসি পাইপের গুঁড়ো দিয়ে ভালো করে সেট করে নিতে হবে। এই যে বন্ধুরা পিভিসি পাইপের যে জয়েন্টগুলো আছে, তো সেগুলোকে আমরা বন্ধুরা ভালোভাবে পিভিসি পাইপের যে গুঁড়ো আছে সেই গুঁড়োগুলো দিয়ে ভিতর দিকতে আমরা ভালোভাবে পুটিং করে নেব। তো বন্ধুরা এদিকে আমি একটু দেখে হালকা পুটিং করে নিয়েছি। তো এখানে বন্ধুরা কাঠের গুঁড়ো ইউজ করেছি, যার ফলে হয়তো তোমাদের দেখতে একটু অন্য কোনো কিছু মনে হতে পারে। তো এরপরে বন্ধুরা ওপরে যে স্পিকারের বেসটি বানাবো, তো তার জন্য এখন পিভিসি পাইপের টুকরো আমি নিয়ে নিয়েছি। তো এখানে বন্ধুরা আমি আগে থেকে 4টে মার্ক করে রেখেছিলাম। তো এরপরে বন্ধুরা এটিকে আমাদের এইভাবে গোল করে কাটিং করে নিতে হবে। করে নিয়েছি। তো এরপর এটিকে আমাদের কেটে নিতে হবে। চলো বন্ধুরা কেটে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা এখানে এটি কেটে নিয়েছি। তো এরপরে আমাদের এটাকে এখানে সেট করে নিতে হবে আগে। তো বন্ধুরা এভাবে আমাদের ভালোভাবে আস্তে আস্তে সেট করে নিতে হবে। বন্ধুরা আমরা এটিকে পুরোটি ভালোভাবে পুটিং করে নিয়েছি। তো এরপরে সাইডটা আমরা একটুখানি শিরিষ কাগজ দিয়ে ঘষে ফিনিশিংটা হালকা করে নেব। তারপরে বন্ধুরা আমরা বক্সের গ্রুপগুলো একে একে কাটিং করে নেব। স্পিকার ইউজ করব। তো বন্ধুরা দুটি এরকম ধরনের স্পিকার এবং দুটি বন্ধুরা এই ধরনের স্পিকার। তো বন্ধুরা এটা আমি টোটালে 4 পিস স্পিকার ইউজ করব।
তো চাইলে বন্ধুরা তোমরা যে কোনো মডেল স্পিকার নিতে পারো, কোনো সমস্যা নেই। তো আমার কাছে এগুলো অ্যাভেলেবেল ছিল, সেই জন্য আমি এগুলো ইউজ করেছি। তো বন্ধুরা এরপরে এগুলোকে আমরা আমাদের রেখে মাপ নিয়ে মার্কিং করে নিতে হবে। বন্ধুরা মার্ক করে নিয়েছি। তো আগে আমাদের একটি করে মার্ক করা ছিল, যার ফলে একটু অসুবিধা হচ্ছে বুঝতে। তো এগুলোকে আমি এরপরে বন্ধুরা গোল গোল কাটিং করে দেবো। কিন্তু তার আগে বন্ধুরা আমাদের নিচে বেজের জন্য যেগুলো যাতে ছাড়িয়ে নিয়ে যায়, তো তার জন্য আমাদের কিছু পিভিসি পাইপের টুকরো দিয়ে এখানে আমরা সাপোর্ট দিয়ে নেবো। তবে বন্ধুরা আমি 4 পিস জয়েন্ট লাগিয়ে নিয়েছি, অর্থাৎ যে সাপোর্টগুলো। তো এরকম ছোটো ছোটো টুকরো আমি 4 পিস লাগিয়ে নিয়েছি, যাতে বন্ধুরা প্রেশার দিলে নিচের দিকে না চলে যায়। তারপরে বন্ধুরা এগুলোকে আমি গ্রুপ কাটিং করে নেবো। তো বন্ধুরা স্পিকার 4টে আমাদের লাগানো হয়ে গেছে, এবং বন্ধুরা আমাদের ওপরের এক সাইডে এই বন্ধুরা সাইডে আমাদের একটু গ্রুপ কাটিং করে নিতে হবে, যেটিকে আমরা ব্লুটুথ প্যানেলটি সেট করব। তো বন্ধুরা চলো আমি গ্রুপটা কাটিং করে তোমাদের দেখাচ্ছি। এবং বন্ধুরা তার আগে আমাদের এরকম মাঝখানের 2 সাইডে আমাদের দুটো সাপোর্ট আমরা দিয়ে নেবো, যাতে বন্ধুরা বেসটা আমাদের ক্লিয়ারলি আসে। তো এরকম সাপোর্ট বন্ধুরা 2 সাইডে দুটো দিয়ে নেবো। এবং বন্ধুরা প্যানেলের জন্য আমরা একটি গ্রুপ কাটিং করে নেবো। তো তোমরা গ্রুপ কাটিং করার পরে তোমাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা ফাইনালি এটাকে আমি কেটে নিয়েছি। তো এরপরে আমাদেরকে এখানে যে প্যানেলটাকে সেট করে নিতে হবে। আর বন্ধুরা এখানে আমি চার্জার সকেটের লাইনটা আগের থেকেই করে নিয়েছি, যাতে সময়টা নষ্ট না হয়ে যায়। তো বন্ধুরা আমি এই চার্জার সার্কিট পেনের যে কানেকশানগুলো, তো আমি সেগুলো প্রায় প্রত্যেকটা ভিডিওতেই বলেছি, যার ফলে এটিকে আমি বললাম না। তো তোমরা যদি বুঝতে না পারো আমার অন্য ভিডিওগুলো দেখে নাও, আর তা নাহলে আমাকে কমেন্ট করো। আর বন্ধুরা এর ভিতরে আমি 4 ভোল্টের যে অডিও বোর্ডগুলো হয়, তো সেই অডিও বোর্ডগুলো আমি এখানে 2 পিস ইউজ করছি। আর এর ডায়াগ্রাম বন্ধুরা তোমরা স্ক্রিনে পেয়ে যাবে। তো আমি এখানে দুটো ইউজ করেছি। তোমরা যদি 4টি স্পিকার চালাবো, সেই জন্য আমি দুটো এখানে ইউজ করেছি। আর তোমরা যদি বন্ধুরা যদি দুটো স্পিকার বাজাতে যাও, তাহলে একটা যে ডায়াগ্রাম, তো সেটাও আমি স্ক্রিনে দিয়ে দেবো। আর এখান থেকে বন্ধুরা যে ব্যাটারি লাইন, এটা বন্ধুরা আমি এই কানেকশানটা করে নিয়েছি, যে ব্যাটারি লাইন। আর বন্ধুরা আমাদের যে তোমরা যদি এরকম প্যানেল ইউজ করো, তাহলে বন্ধুরা এখানে যে 3টে লাইন থাকে, এখানে লেখা থাকবে বন্ধুরা পিছন দিকে ভালো করে দেখলে ইউএক্স লাইন আছে। তো বন্ধুরা এই ইউএক্স লাইন বাদে আর যে 3টে লাইন থাকবে, সেই 3টেতে তোমরা যে আউটপুটগুলো আছে সেগুলো তোমরা দিয়ে দেবে। তো বন্ধুরা আর লেফট রাইট আর মিডল থেকে দিয়ে দেবে, কোনো অসুবিধা নেই। আমি ডায়াগ্রাম স্ক্রিনে দিয়ে দেবো, তো তোমরা সেখান থেকে দেখে করে নিতে পারো। আর আমি পিছনে ডবল ট্যাপ মেরে নিয়েছি, যাতে এটি লাগানো যায়। আর এখন দুটো লিথিয়াম আয়রন ব্যাটারি নিয়েছি, 3.7 ভোল্টের ব্যাটারি। তো এটি 4 ভোল্টে চলে, যার ফলে আমি এটিকে সিরিজ কানেকশন করে নিয়েছি। আর চাইলে বন্ধুরা তোমরা যদি বিএমএস লাগাতে পারো, তো বিএমএস লাগালে সবচেয়ে ভালো হয়। তো আমি বিএমএস লাগাচ্ছি না। আর বন্ধুরা খুব তাড়াতাড়ি আমি বিএমএসের একটি ভিডিও নিয়ে আসি, যেটা বন্ধুরা বিএমএস ছাড়াই তোমরা লিথিয়াম আয়রন ব্যাটারি কীভাবে চার্জ করবে, তো সেই বিষয়ে একটি ভিডিও নিয়ে আসবো। তো তোমরা যারা আমার চ্যানেল নতুন আছো, তো প্লিজ সাবস্ক্রাইব করে রেখো। তো বন্ধুরা এরপরে এগুলোকে আমরা সেট করে নেবো। এটিকে আমরা সেট করে নিচ্ছি। তো তোমরা এখানে চাইলে ফেভিকুইকের ইউজ করতে পারো, কিংবা নাট বোল্টের ইউজ করতে পারো। তো বন্ধুরা আমি এখানে নাট বোল্টের ইউজ করে নেবো। বন্ধুরা এখানে নাট বোল্ট, আমি এখানে ফেভিকুইকের ইউজ করবো।
তো এরপর এগুলোকে বলতে আমি একে একে লাগিয়ে নিই। লাগিয়ে নিয়েছি, আর এখানে যে ফাঁকাটা আছে তো বন্ধুরা সেটা আমি পরে পুটিং করে নেবো। তো এখন বন্ধুরা কানেকশানগুলো আমরা যদি কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করো, আর আমি ডায়াগ্রাম তো দিয়েই দিচ্ছি। তারপরেও যদি বন্ধুরা কোনো অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্ট করো, আমি কমেন্টে জবাব দেওয়ার জন্য চেষ্টা করবো। বন্ধুরা ভিডিওটি ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি যাতে তো আমাদের সময়টা নষ্ট না হয়। তো বন্ধুরা এটিকে আমাদের কানেকশন করা হয়ে গেছে। তো এরপরে আমি পিছনেটিকে সেট করার জন্য ডবল টেপের ইউজ করেছি। তো এরপরে বন্ধুরা এটাকে আমরা সেট করে তোমাদের একদম রং চং করে ফাইনাল লুকটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। আর বন্ধুরা এর মধ্যে আমি লিথিয়াম আয়রন ব্যাটারি ইউজ করছি, সেটা তোমরা দেখেছো। তো এরপরে বন্ধুরা আমাদের পিছনে একটি ঢাকনা লাগিয়ে সেটাকে আমরা সুইচ লাগিয়ে রং করে তোমাদেরকে ফুল কানেকশনটি আমি ডায়াগ্রামে দিয়ে দিয়েছি, আর তোমাদের ফুল কমপ্লিট করে দেখাচ্ছি। তো বন্ধুরা এটাকে আমি ফাইনালি রং করে নিয়ে এসেছি। তো লুক কিছুটা এমনটাই লাগছে, আমি কালো এবং অরেঞ্জ কালার যেটা আছে সেটা করেছি। আর বন্ধুরা পিছনে এরকম 4টে পায়া আমি লাগিয়ে নিয়েছি যাতে বন্ধুরা এটি স্ট্যান্ডে ভালো। এবং বন্ধুরা পিছনের দিকে আমি এরকম একটু অন অফ সুইচ আমি লাগিয়েছি। আর এই যে বন্ধুরা সামনে অরেঞ্জ কালার করেছি। তো কেমন লাগছে বন্ধুরা কমেন্ট করে অবশ্যই বলবে। তো এই যে বন্ধুরা আমাদের এটি কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা আমাদের চার্জিং পয়েন্টটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে তোমরা বন্ধুরা এটি চার্জও করতে পারো। তো যে বন্ধুরা চার্জিং পয়েন্ট, এই যে বন্ধুরা এখানে লাইটটি কিন্তু বন্ধুরা জ্বলছে। তো এখানে বন্ধুরা এইভাবে তোমরা এটিকে চার্জের পয়েন্ট আছে। তারপরে বন্ধুরা এটাকে আমাদের চেক করতে হবে। তো বন্ধুরা চলো আমাদের চেকিং করে আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা পিছনে যে সুইচটা সেটি আমি অন করে দিলেই বন্ধুরা এখানে অন হয়ে যাবে। তো বন্ধুরা আমি তোমাদের ব্লুটুথটি কানেক্ট করে দেখাচ্ছি। তো বন্ধুরা এখানে আমি ব্লুটুথটি অন করে নিয়েছি। তো বন্ধুরা পরে ব্লুটুথটি কানেক্ট করে তোমাদেরকে আমি গান চালিয়ে শোনাচ্ছি। তো বন্ধুরা এটা কানেক্ট হয়ে গেছে, যদি কপিরাইট আসতে পারে, তো যার জন্য আমি এখানে বন্ধুরা এনসিএস কোম্পানি মিউজিক ইউজ করব। তো বন্ধুরা এখানে আমি এনসিএস মিউজিকের ইউজ করছি। তো তোমরা বন্ধুরা হেডফোন ইউজ করো, তা নাহলে বন্ধুরা কিন্তু বেস্ট কোয়ালিটি তোমরা আমাদেরভাবে বুঝতে পারবে না। তো বন্ধুরা ডিজে সং চালিয়ে তোমাদের দেখাচ্ছি। তো বেশি চালালে বন্ধুরা কপিরাইট চলে আসতে পারে। তো বন্ধুরা এটা বেশিক্ষণ চালালাম না, বেশিক্ষণ চালালে বন্ধুরা কপিরাইট আসতে পারে। এবং বন্ধুরা আমার পাশে আউট নয়েজে অধিক অনুষ্ঠান হচ্ছে তারও সাউন্ড আসে, তো বেশিক্ষণ চালালে বন্ধুরা কপিরাইট আসতে পারে।